আরাগো একবার চিন্তা করে দেখো গো মা, লুকিয়া লুকিয়া গুনাহ করছো, গোপনে গোপনে গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার আত্মীয় স্বজন কেউ জানে না। যদি জানতো তোমার বাড়িতে জায়গা দিত না। আল্লাহ, আমরা তো গুনাহ করতে করতে বেসমার হয়ে গেছি। আমরার গুনার কারণে আমরা তো দুনিয়া আখিরাত কোনো জায়গায় নাজাত পাবো না। আল্লাহ কয় বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। বাজান রে, আমরার গুনার কোনো অভাব নাই। মনে রাখবেন মুসলমান, আল্লাহর নবীর ঘোষণা, এ দুনিয়ার মুসলমানেরা যারা আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। বাবা বলেন না, আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? আসতে গেছে আরো জোরে কোন চাই কি চাই না? যদি নবীর কাছাকাছি থাকতে চাই, জবান খুলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাও বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মনিটরে সাউন্ড দাও, মনিটরে সাউন্ড দাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দয়াল নবীজির ফসিনা মুবারক মেসকের চাইতে আরো সুঘ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, লা ইলাহা লা কালেমা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই বলেন, নবীজি সারা ও পাই নাই বলেন, আল্লাহ মাবুদ নাই নবীজি সারা ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে আল্লাহর ওলিদের দয়া চাই। লা ইলাহা বন্ধু নামাজ রোজা সাই রহনা, কেহ মা বাবার হেদমত সাই রহনা, আমার নবীর দরুদ বইল না বলেন, নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আব্বাজিরা বলেন, মদিনা যাইতে মনটা চাই কি চায় না? আসতে কইছে জোরে কোন চাই কি চায় না? ও বাবা, আমিও ওই মদিনাতে যাই আসছি অল্প কিছুদিন হয়। আপনি মদিনায় কেন যাবেন? আপনার লাভের জন্য। হুজুর কেন আমার লাভ? আমার নবী কয় উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। আরে নবী যদি সুপারিশ করে, আপনি যদি দোজখেও চলে যান, আমার নবী যদি কয় আল্লাহ আমার এই উম্মত
উম্মতটা আমি নবীরে বড় ভালোবাসে, আমার এই উম্মতটা আমি নবীরে বড় মুহাব্বত করে। আমি নবীর রওজা মুবারকের সামনে আইসা আমার এই উম্মতটা আমি নবীরে সালাম দিছে। মাবুদ তুমি না বলছো আমি দয়াল নবীর কারণে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সব বানাইছো। আল্লাহ তুমি বলো না আমার এই উম্মত যদি দুজকে চলে যায় আমি নবী তো সহ্য করতে পারবো না। আমার আল্লাহ ওই সময়ের জন্য নবীর ব্যাপারে বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, নবীর কোন উম্মত যদি কবিরা গুনাহ করে আমার দয়াল নবী তার জন্য সুপারিশ করব। বাজানো নবীর সুপারিশ যদি পাইতে চান একবার হলেও মরার আগে মদিনা যাওয়া লাগবে। আমার গনিয়াত্তর আশেপাশে এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা আপনাদের সবার কাছে আবদার, যদি মনটা চাই একবার মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করবেন। আপনার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, এই টাকা পয়সা দিয়া আপনি দুনিয়ার বাড়ি বানাইবেন, ক্ষেত পাথরে জমি কিনবেন, আপনার সন্তানদের জোড়ায় দিয়া যাবেন। সন্তান আপনি মরার পরে 100 বছর 50 বছর যাওয়ার পর আপনারে কেউ মনে রাখবে না, তো কারে দিয়া যাইবা? এই টাকা পয়সা খরচ কইরা মক্কা মদিনা যাইবা। মক্কা মদিনা যদি যাইয়া আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার কাবার সামনে আইসা আমার সন্তানের জন্য আমার আওলাদের জন্য দোয়া চাইলাম, আল্লাহ তুমি তাদেরকে সম্পদ দিয়া ভরপুর করে দাও। আমি জানতে চাই যে আল্লাহ মহিয়ান গরিয়ান, ওই আল্লাহ চাইলে সবাইরে দোয়ার বরকতে সম্পদ দিতে পারে কি পারে না? আমার নবী কই উম্মত আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না ইল্লা বিদুআ, কেউ যদি দোয়া করে দোয়ার কারণে তকদির পরিবর্তন হয়ে যায়। বাজান রে আমার, এই জন্য আপনাদের কাছে আবদার, আপনারা যা করেন আর না করেন টাকা পয়সা জমে একবার হলেও মক্কা মদিনা যাবেন। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তোমার ঘরের মধ্যে 2-3 ভরি স্বর্ণ যদি থাকে, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানেরা তোমার মাইয়ারা এই ধন সম্পত্তি ভাগ করে নিয়ে যাবে, স্বর্ণ গয়নাগুলা ভাগ করে নিয়ে যাবে। মাগো মা, একটা ভরি স্বর্ণ বর্তমান বাজারে বিক্রি করলে উমরা হজে যাওয়া যাবে। আল্লাহর রাস্তে উমরা হজে যাওয়ার চেষ্টা করো, এই টাকাটা দিয়া মক্কা মদিনা গেলে এমন শান্তি পাইবা, এমন আরাম পাইবা। আমি কত মানুষকে দেখছি মক্কার কাবা ঘরের গিলাপ দুইরা দুইরা কান্দে, এত শান্তি, এত মজা, এত আরাম রে। বলে হুজুর কেমনে মক্কা মদিনা যাবো, টাকা তো নাই। যুবক ভাই, ও যুবক নজওয়ানের দল, কক্সবাজার ট্যুর দিবার লাগে তুমি 2000, 3000, 5000, 10,000, 20,000 টাকা বাজেট করো। বলে হুজুর হ্যাঁ কথা তো সত্য। আমি বলবো মনে রাখবারে, কক্সবাজার ট্যুরে যাইলে এটা দিয়া তুমি কোনো নাজাত পাইতা না। যদি মক্কা মদিনা যাও তোমার কেমন লাভ হবে জানোনি? তোমার এলাকার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত সওয়াব পাইবা, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত সওয়াব পাওয়া যায়। আর গনিয়াত্তরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত সওয়াব পাওয়া যায়, কিন্তু আমার আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্ত সওয়াব পাওয়া যায়। তুমি যতদিন বাইচা থাকবা ততদিনে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়তে পারবা কিনা আমি জানি না। তোমার কাছে আবদার জানাই, যদি আল্লাহ এবং তার রাসূলের রাজামন্দি সন্তুষ্ট অর্জন করতে চাও মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো। আমি জানতে চাই যে মক্কা মদিনাতে এত বরকত পাওয়া যায়, প্রশান্তি পাওয়া যায়। আপনারা বলেন গনিয়াত্তরের মানুষ, আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহরে দেখাই, জবানটা খুলে একটা তাকবীর, নারায়ে তাকবীর। ঢাকা এয়ারপোর্ট যাওয়ানোর আগে সাক্কা ভামসায় জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, জোরে কোন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? যদি যাইতে চাই মোহাব্বতে পড়েন, আরে দয়াল আল্লাহ দয়া করেন,
রেনে নসিব করে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। এবার বলেন, আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? আমরা জীবনে যত গুনাহ করছি রে বাবা, জীবনের গুনার খবর যদি মা জানতো ফুট কইয়া পরিচয় দিত না। আব্বাজিরা একটাবার চিন্তা করে দেখেন, মুরব্বী বাবা, যদি আপনার গুনাহ আপনার সন্তান দেখতো, আপনার বাবা কইয়া পরিচয় দিত না।